রুক্মিণী মৈত্র অভিনীত নতুন বাংলা ছবি আসতে চলেছে হাঁটি হাঁটি পাপা। সেই ছবির পক্ষ থেকে একটা ট্রেলার এসছে। ট্রেলারটা কেমন লাগলো সেই নিয়ে আলোচনা করব। অন্যদিকে বাংলা থেকে যে ছবিটা ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছে ডিপ ফ্রিজ, সেই ছবিটারও কিন্তু ট্রেলার এসছে। সেই ট্রেলারটাই বা কেমন লাগলো আলোচনা করব এই ভিডিওতে। তাহলে দেরি না করে চলুন শুরু করছি ভিডিওটা। হস্তলিপি অরিজিনালস, দ্য আল্টিমেট ফিল্মি ডোজ। মায়ের জায়গায় একটা অন্য কোনো মহিলাকে সবার জীবনে একজন সঙ্গী দরকার। আবার নতুন শুরু, দেখো না হাঁটি হাঁটি পাপা। কিছুদিন আগে হাঁটি হাঁটি পাপা নামের এই ছবিটার টিজার এসেছিল, যেটা নিয়ে আমি আলোচনা করেছি। এখন ট্রেলার এসছে। ট্রেলারে গল্প সম্বন্ধে বোঝা যাচ্ছে যে রুক্মিণী মৈত্র এবং চিরঞ্জিত চক্রবর্তীর যে চরিত্র, তারা বাবা মেয়ে একসঙ্গে থাকে, কিন্তু তাদের মধ্যে প্রচুর ঝগড়াঝাটি হয়, ঘটাঘটি হয়। কিন্তু তাদের জীবনে আসছে অঞ্জনা বসুর চরিত্র। এবার এই অঞ্জনা বসুর চরিত্র চিরঞ্জিতের বন্ধু হিসেবে আসছে। রুক্মিণী মৈত্র ভাবছে তার বাবা অঞ্জনা বসুর চরিত্রের সঙ্গে প্রেম করছে বা ভালোবাসা সম্পর্ক হচ্ছে। এই নিয়ে বাবা আর মেয়ের মধ্যে একটা মনোমালিন্য, অভিমান তৈরি হচ্ছে। তারপরে এই ছবির কোন দিকে এগোয় সেটা এই ছবিটা দেখলেই বুঝতে পারা যাবে। দেখুন, এই ছবিটা একটা বেসিক ছবি হয়েছে। গল্প যতটুকু ট্রেলার দেখে বুঝতে পারা যাচ্ছে ভীষণই বেসিক লাগছে আমার। অভিনয় আমার ঠিকঠাক লেগেছে প্রত্যেকেরই, আর ব্যাকগ্রাউন্ডের কাজ অর্থাৎ ব্যাকগ্রাউন্ড মিউজিকের কাজ আমার ঠিকঠাক লেগেছে। মেনলি একটা ড্রামা ছবি হবে, সেটা দেখে বুঝতে পারা যাচ্ছে। ওভারঅল ছবিটা আমার ভালো লেগেছে। ট্রেলারটা দেখে ভালো হবে বলেই বুঝতে পারা যাচ্ছে। এখন দেখা যাক ছবিটা সিনেমা হলে এলে কেমন কি লাগে, সেটা দেখার পরই আপনাদের জানাবো। এরপরে আবির চ্যাটার্জি এবং তনুশ্রী চক্রবর্তী অভিনীত অ্যাওয়ার্ড উইনিং বাংলা ছবি ডিপ ফ্রিজের ট্রেলার নিয়ে আলোচনা করব। একটা কথা বলবে, আমার জায়গা থাকলে তুমি কি করতে? আমরা দুজন ঘর ভেঙেছি কোন সুখে। ট্রেলার দেখে ছবির গল্প সম্বন্ধে যতটুকু বোঝা যাচ্ছে তা হলো আবির আর তনুশ্রী এবং তাদের সন্তান নিয়ে একটা ভরাট সংসার ছিল। সেই সংসারে হঠাৎ ভাঙন ধরে। তাদের সংসারে এমন কিছু হয় যার ফলে আবির আর তনুশ্রীর মধ্যে ডিভোর্স হয়। আবির নিজের মতো মুভ অন করে যায়, একটা বিয়েও করে, কিন্তু তনুশ্রী তার ছেলেকে নিয়েই থাকে, বিয়ে আর করে না। কিন্তু আবিরের চরিত্র তার পুরনো বউ এবং ছেলের প্রতি কর্তব্য করতে ভোলে না। এই টানাপোড়েনের মধ্যে দিয়ে এই গল্প কোন দিকে এগোয় বা কি কারণের জন্য তাদের ডিভোর্স হয় তা জানতে হলে এই ছবিটা দেখে নিতে হবে। মেনলি এটা একটা ড্রামা ছবি। ছবিটা এমন কিছু তো আছে যাতে ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছে, তাই ছবিটা দেখার জন্য আমি ভীষণই এক্সাইটেড। ছবির অভিনয় যতটুকু দেখতে পেলাম ট্রেলারের মধ্যে ভীষণই ভালো লেগেছে। বিশেষ করে তনুশ্রীর অভিনয় কিন্তু বেশ ভালো লেগেছে আমার, এবং আবিরের অভিনয় তো ভালো লেগেছেই। এছাড়াও অন্যান্য যারা সাপোর্টিং কাস্ট আছে তাদেরও কিন্তু অভিনয় বেশ ভালো লেগেছে আমার। তো ওভারঅল এই ছবির ট্রেলারটা আমার বেশ ইমপ্রেসিভ লেগেছে, এবং গান দিয়ে যেভাবে ট্রেলারটা এন্ড করা হয়েছে, গানটা যে যতটুকু আছে সেইখানটা কিন্তু বেশ ইমপ্রেসিভ লেগেছে। ওভারঅল এই ট্রেলারটাও কিন্তু আমার বেশ ভালো লেগেছে। এই ছবিটা দেখার জন্য কিন্তু অবশ্যই আমি অপেক্ষা করছি। আপনাদের কোন ছবির কোন ট্রেলারটা ভালো লাগলো অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। আর আমাদের চ্যানেলটা দেখতে মিস করবেন না, ভিডিওগুলোও দেখবেন, লাইক করতে মিস করবেন না, কারণ এই ধরনের ভিডিও আমাদের চ্যানেলে আসে থাকে। এবং লাইক যদি না করেন আমরা ইন্সপিরেশন পাই না পরবর্তী ভিডিও তৈরি করার জন্য। অবশ্যই লাইক করতে মিস করবেন না, আর অবশ্যই একটা কমেন্ট করবেন, কারণ কমেন্টে করলে বুঝতে পারবো যে আমরা আমাদের কাজটা কতটা ভালো করছি বা কতটা উন্নতি করতে হবে। তাই অবশ্যই কমেন্ট করবেন আপনাদের মন্তব্য, আর পরবর্তী ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটা ফলো করে রাখুন।